আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমার মা আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী সিমাই পিঠা বানিয়ে খাওয়ালো। আমাদের এখানে এটা সিমাই পিঠা নামে পরিচিত। আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত সেটা কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমার মা চালের গুঁড়া সিদ্ধ করে ছোট ছোট বল বানিয়ে দিয়েছে। এরপর সিদ্ধ করে রাখা চালের আটা এভাবে মেশিনের ভিতর দিতে হবে। অন্যজন উপর থেকে এভাবে মেশিনটা ঘোরাতে হবে। এরপর নিচ দিয়ে সিমাইয়ের মতো এভাবে পিঠা বের হবে। দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরপর নিচ দিয়ে শুকনা চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, না হলে পিঠাগুলো একসঙ্গে দলা পেকে যায়। এভাবে শুকনা চালের গুঁড়া ছিটিয়ে দিলে একটার সঙ্গে অন্যটা মিশে যায় না এবং খুব সুন্দর ঝরঝরে হয়। এই পিঠা বানানো কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার। একা একা এই পিঠা বানানো কোনোভাবেই সম্ভব না। ৩-৪ জন লোকের প্রয়োজন। এরপর পিঠাগুলা সিদ্ধ করে নিতে হবে। ভাপা পিঠা যেভাবে ভাপ দিয়ে নিতে হয়, এই পিঠাগুলা ওইভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার মা রাইস কুকারে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। এরপর পাগলিটা আবারও এসেছিল, তাই আমি আবারও একটু ভিডিও করে নিলাম। দাদি নাই, দাদি দাদি নাই, তোর আব্বাও বাড়ি গেছে। আমাদের কাজ করে ভাবি। তুই কাজ করিস একটু দুইস হয় আর শোনো, মিথ্যে কথা বলো না। এই তো আমার মা সবগুলা পিঠা সিদ্ধ করে নিয়েছে। এই পিঠাগুলা মাংস দিয়ে খেতে হয়, এই জন্য আমার মা কড়াই ভর্তি গরুর মাংস রান্না করে নিয়েছে। এই পিঠা মাংস দিয়ে খেতে আমরা সবাই খুব পছন্দ করি, তাই আমার মা আজ আমাদের বানিয়ে খাওয়ালো। আপনারা যারা এই পিঠা খেয়েছেন তারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। এই তখন আমরা সবাই গরুর মাংস দিয়ে সিমাই পিঠা খেয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমার আপু কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছে। এই পিঠাটাও খেতে খুবই মজা হয়েছিল। আমার আপুর শাশুড়ি নাকি আপুকে এভাবে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে খাওয়াইছিল, তাই আপু এসে আমাদেরকেও বানিয়ে খাওয়ালো। এরপর রাতে আমরা সবাই আপুদের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। এখানে প্রচুর লোকজন ছিল, তাই ওইভাবে ভিডিও করতে পারিনি। এখানে এসে আমি আমার আপুকে চালের আটার রুটি বানিয়ে দিচ্ছি। মাইশাও রুটি বানিয়েছে, সেটা আমাকে দেখিয়ে খুব খুশি। ও এত খুশি ছিল, কিন্তু ক্যামেরা দেখেই হাসি বন্ধ করে দিয়েছে। আমি জানি না ও ক্যামেরা দেখলে এমন করে কেন। এমনি সময় কিন্তু মাশাআল্লাহ আমার বাচ্চারা খুব হাসি খুশি থাকে। আমার আপুও আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আপু একটু অসুস্থ, তাই আপুর শাশুড়ি সবকিছু রান্না করেছে। আমার আপুর শাশুড়ির রান্নার হাত এত ভালো, মাশাআল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করছিল। এটা হচ্ছে আমার বাবার বাসার সামনের ভিউ। মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে নদী, খুব সুন্দর খোলামেলা পরিবেশ। জানালা দিয়ে ঘরের ভিতর খুব সুন্দর বাহিরের বাতাস ঢোকে। এই নদীর হাওয়া খেতে বারে বারে শুধু আমি বাবার বাসাতেই ছুটে আসি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।